এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হাওয়ার গতিবেগ বেড়ে 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও পরবর্তী 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে এখানেও ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, ধানবাদ, বাঁকুড়া, জামশেদপুর, চন্দ্রকোনা, তমলুক, খড়গপুর, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা যদি বলা যায়, মোটামুটি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এবং ভিতরের এলাকার মধ্যে সমস্ত এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপরের দিকের কথা বলতে গেলে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, বালুরঘাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি দুপুরের দিকের আপডেটটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে না। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও মেঘলা আকাশ এইরকমভাবেই কাটবে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা, ভাটপাড়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এবং উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ, বালুরঘাট, রামপুরহাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল এবং দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। তবে দুপুরের দিকে সবথেকে বেশি প্রভাব থাকবে সকালের থেকেও। বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে। এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এই সমস্ত এলাকাগুলোতে সেইরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি রাতের দিকের আবহাওয়াটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এক কথাই বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে কিছু কিছু এলাকাতে হালকা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হারে বৃষ্টি দেখা যাবে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে রাতের দিকটাতেও উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এক কথাই বলা যায় এখানে উত্তরবঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ এলাকাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখা যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে রাতের দিকটাতে সেই রকমভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট থাকবে না, যদিও হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই যে পরিষ্কার আকাশ থাকবে এমনটা না। আর বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, যেমন ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা, যশোর এগুলোতে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সবথেকে বেশি ইফেক্ট থাকবে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ। উপরের দিকের কথা বলতে গেলে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে বঙ্গোপসাগরের যদি আপডেটটা দেখা যায়, তো বঙ্গোপসাগরের এই অংশে মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেই কিন্তু ঢুকতে দেখা যাচ্ছে। যদিও এই ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশে বেশি ইফেক্ট পড়বে, তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি
যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো এখানে কলকাতাতে মোটামুটি 34 ডিগ্রি থাকবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 37 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে মোটামুটি 21 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্সিয়ংয়ে 22 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রাটাও আমরা দেখে নেব। তো এখানে কলকাতাতে মোটামুটি 28 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-28 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 17 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্সিয়ংয়ে 19 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।